রাহিম। দেখেন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে বহুত আলোচনা হয়েছে। আমরা যদি বোর্ড প্রশ্নগুলো দেখি আমাদের এখানে এগুলো কিভাবে আসে। এখানে ঢাকা বোর্ড 2024-এ একটা প্রশ্ন আছে, ইট ডেজেলস আওয়ার আইস। ডেজেলস আওয়ার আইস মানে কি? ডেজেল মানে হলো যে মানে ধাঁধানো, ঠিক আছে, মানে আমাদের চোখকে কি করে একদম ঝমকালো করে দেয়, মানে দাঁড়িয়ে দেয়, ঠিক আছে। অ্যান্ড সুথ, এই সুথ মানে হলো কি প্রশান্ত করা। সুথ মানে কি করা? প্রশান্ত করে। সুথস আওয়ার হার্ট, আমাদের হৃদয়কে প্রশান্ত করে। কথা বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা থেকে আমারে বলতেছে যে এটা নেগেটিভ করার জন্য। কী করতে বলছে? এটা নেগেটিভ করার জন্য, ঠিক আছে। আমরা এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হলো ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সুথস আওয়ার হার্ট। তাহলে আমরা পরীক্ষার জন্য এভাবে একটা জিনিস শিখছিলাম, আপনাদের কি মনে আছে কিনা জানি না, যে বোথ ডট ডট অ্যান্ড কি বলছিলাম? বোথ ডট ডট অ্যান্ড, এটা যেটা স্কোয়ারের একটা প্রোডাক্টের, আমি এটা প্রমোশন করে দিই, সেফট্রন রেট। দেখেন বোথ ডট ডট অ্যান্ড যদি এই অবস্থা থাকে তাহলে এখানে ব্যবহার হয় নট অনলি বাট অলসো। কী ব্যবহার হয়? নট অনলি বাট অলসো। এখন কথা হলো বোথ ডট ডট অ্যান্ড, এটা যে সম্পূর্ণ এভাবে আসবে ব্যাপারটা তা না, এটা আমাদেরকে সেন্স দিয়ে বুঝে নিতে হবে। সেন্স দিয়ে বুঝে নিতে হবে যে এখানে আসলে ওই জিনিসটা কথা বলতেছে আর কি না। যেমন ইট ড্যাজেলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট, এটা এখানে এভাবে বলা যায় ইট ইট ড্যাজেলস, ঠিক আছে, ইট ড্যাজেলস বোথ আওয়ার আইস অ্যান্ড হার্ট। ব্যাপারটা এরকম, কথা বোঝা গেছে? মানে এটি আমাদের চোখকে ধাঁধিয়ে দেয় এবং এই কী কয় যে এটি আমাদের চোখ এবং হৃদয়কে ধাঁধিয়ে দেয়। আবার এটাও বলা যেত যে ইট সুটস আওয়ার আইস অ্যান্ড হার্ট, এটা আমাদের চোখ এবং হৃদয়কে প্রশান্ত করে। কথা কি বোঝা গেছে? আর এই ব্যাপারটা না বলে মানে বোধ ব্যবহার না করে এটা ব্যবহার করা হয়েছে ঠিক এভাবে যে ইট ড্যাজেলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট। মানে এখানে কিন্তু কথা একইটাই, যে এটা আমাদের চোখকে ধাঁধিয়ে দেয়, হৃদয়কে প্রশান্ত করে। গুরবিরি সেম কথাটা না? গুরবিরি কী কথা? সেম কথা। তাহলে গুরবিরি যেহেতু সেম কথা, তার মানে আমরা এখানে নট অনলি বাটলস ব্যবহার করতে পারি। আমরা নট অনলি বাটলস ব্যবহার করতে পারি। কি আমরা ব্যবহার করবো? ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস, এটা শুধু আমাদের চোখকে দাঁড়িয়ে দেয় না, বাট অলসো তার সাথে সাথে সুটস আওয়ার হার্ট, আমাদের হৃদয়কে কী করে? প্রশান্ত করে দেয়। কথা কি ক্লিয়ার? এই কথা কি বোঝা গেছে? বোঝা গেছে না কথা এটা? তাহলে আমরা জাস্ট এটা ব্যবহার করতে পারি যে ইট নট অনলি ডেজেলস, ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস অ্যান্ড বাট, অ্যান্ডের জায়গায় কী বসবে? বাট অলসো। অ্যান্ডের জায়গায় কী বসবে? বাট অলসো সুটস আওয়ার হার্ট। কথা ক্লিয়ার? এটা বোঝা গেছে? এটা হলো একটা আল্লাহর রহমতে, তাইলে তো এটা বোঝা গেছে। ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট, এটা নেগেটিভ করতে বলছে, নেগেটিভ করছি। বোঝা গেছে এটা? তারপর আমরা কি বলতেছি? আমরা নেগেটিভ করবো, শুধু কী করবো? নেগেটিভ করবো, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো। আমরা এই কাজটাই করবো, এর বাইরে কিছু করবো না। তো এরপরে দেখেন একটা আসছে ইনফ্যাক্ট একটা বাদ, এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট, ঠিক আছে। এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট মানে কিয়া, মানে প্লেজেন্ট মানে হলো যে কিয়া, মানে যে প্রশান্তিদায়ক, ঠিক আছে, বা সন্তুষ্ট করে যে তোকে, এরকম। ওরা বাংলা যেটা ব্যবহার করছে সেটা হলো খুবই মনোরম। কী ব্যবহার করছে? খুবই মনোরম। তাহলে মুনলিট নাইট মানে হলো যে চাঁদনি রাত, তাহলে ইজ ভেরি প্লেজেন্ট মানে খুবই মনোরম। তাহলে এখন এটা ইজ আছে না? ইজ আছে না? আবার ভেরি আছে। তো মাথায় বেসিক্যালি আমরা ইজ থাকলে, যদি ধর ভেরি না থাকতো, যদি কি ভেরি না থাকতো, ঠিক আছে, যদি ভেরি না থাকতো তাহলে আমরা এটা বলতাম এ মুনলিট নাইট ইজ জায়গায় ইজ নট আনপ্লেজেন্ট। কি বলতাম? ইজ নট আনপ্লেজেন্ট। কি বলতাম? ইজ নট আনপ্লেজেন্ট। আবার এ মুনলিট নাইট ইজ প্লেজেন্ট, এ মুনলিট নাইট ইজ নট আনপ্লেজেন্ট, একদম ইজি। কিন্তু ভেরি থাকলে প্রবলেম আছে, ভেরি থাকলে প্রবলেম আছে। ভেরি থাকলে কী ব্যবহার করতে হয়? নট অ্যাট অল। কী ব্যবহার করতে হয়? নট অ্যাট অল। যদি কখনো দেখো যে নেগেটিভে করার জন্য বলছি কিন্তু বাক্যে ভেরি আছে, তাহলে ভেরিকে বানাতে হবে নট অ্যাট অল। কী বানাতে হবে? নট অ্যাট অল। তাহলে এখন কেমনে বানাইছে? কেমনে বানাইছে এটা? মুনলিট নাইট ইজ কিয়া ভেরি আনপ্লেজেন্ট লেখা আছে না? ঠিক আছে, তাহলে ভেরি জায়গায় কী বসতে হবে? নট অ্যাট অল। তাহলে নট অ্যাট অল প্লেজেন্টের জায়গায় কী হবে? আনপ্লেজেন্ট। কী হবে? আনপ্লেজেন্ট। এটাই তো বড় কথা, আনপ্লেজেন্ট, এটা বড় কথা। যে এ মুনলিট নাইট ইজ নট অ্যাট অল আনপ্লেজেন্ট। নট অ্যাট অল মানে মোটের উপর না, মোটেই না। আমরা বলি না মোটেই না, এরকম একটা জিনিস বলি না? তো তাহলে ইজ নট অ্যাট অল আনপ্লেজেন্ট মানে মোটে অমনোরম নয়, ঠিক আছে, অসন্তুষ্টদায়ক
নয়। কিন্তু কত হলো, এটাকে সুন্দর ইংলিশ বলে ব্যাপারটা এরকম যে ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল। কি বলছি? নট আনপ্লেজেন্ট অ্যাট অল, ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল। কথা কি বোঝা গেছে? এই কথাটা বোঝা গেছে কিনা, যেটাকে এটাও লেখা যায়। এখন তুই যদি বলো যে বাবা আর এন কষ্ট, তাহলে তুই এটা লাইক ইজ কই ইজ নট অ্যাট অল আনপ্লেজেন্ট, এভাবে লাইক। কিন্তু সুন্দর ইংলিশ হলো ইজ নট আনপ্লেজেন্ট অ্যাট অল। বোঝা গেছে এটা? তাহলে ভেরি থাকলে নট অ্যাট অল, এই ব্যাপারটা খেয়াল রাখবি, ঠিক আছে? তো তবে এটা ভেরি দিয়ে আসে, এটা নট অ্যাট অল দিয়ে পরীক্ষায় আসে না, ভেরি দিয়ে আসে, তোকে নট অ্যাট অল বানাইতে হবে। কথা বোঝা গেছে? কিন্তু ওই আগেরটা কিন্তু পরীক্ষা এমনি আসে, নট অনলি বাট অলসোটা, মানে নট অনলি বাট অলসো হিসেবে আসে, তোকে বোথ ডট ডট অ্যান্ড এরকম করে বানাইতে হয়। তাহলে এটা হলো আমাদের ঢাকা বোর্ড 2024-এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভের যে প্রশ্নগুলো আছে, ওগুলোর ভিতরে দুইটা পাইছি, ওই দুইটা আমরা করছি না? রাজশাহী বোর্ড 2024, এখানে আমরা যদি দেখি কোথাও লেখা আছে কি না অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখানে একটা লেখা আছে নেগেটিভ, এটা হলো এইচ নাম্বার। আওয়ার উইন্টার ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস। কোথায় বোঝা আছে? এইচ নাম্বারে। কোথায় লেখা আছে এটা? এইচ নাম্বারে লেখা আছে ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, ঠিক আছে? তো ব্যাপারটাকে আমরা বলতে পারি নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস, এটাও বলতে পারি যে আওয়ার উইন্টার ইজ নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস। ওই যে আওয়ার উইন্টার ইজ বোথ ড্রাই অ্যান্ড রেইনলেস, এরকম করে বলা যায় না? ইজ বোথ ড্রাই অ্যান্ড রেইনলেস, ঠিক আছে? মানে আমাদের যে উইন্টার মানে কি শীতকাল, উইন্টার মানে কি কাল? শীতকাল। ড্রাই মানে শুষ্ক, অ্যান্ড রেইনলেস মানে কি বৃষ্টিহীন। সাধারণত শীতকালটা আমাদের কি হয়? শুষ্ক হয়। আমাদের শীতকালটা কেমন হয়? শুষ্ক হয়। তো আমাদের শীতকাল যদি শুষ্ক হয়, লেখাটা আসতেছে না, সরি, কি কাগজটিগুলো কি, আমাদের শীতকাল যদি শুষ্ক হয়, তো ওই টাইমটাতে আবার কী হয় না, বৃষ্টি হয় না, কথা বলতেছে। তাহলে আমরা যেহেতু দুইটা ইনফরমেশন, নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস, আমি এখানে এটাকে একদম ইজিলি করে দিলাম যে আমার পরীক্ষার আনসার যেমন গাড়ির আনসারটা যেভাবে থাকুক না কেন, আমরা যদি দেখি যে অ্যান্ড ব্যবহার করছে, ঠিক আছে, আমরা ওইটা ব্যবহার করে ফেলবো, নট অনলি ড্রাই বাট অলসো রেইনলেস। আর এখন আমরা যদি গাইডের নিয়মে কথা বলতে যাই, তো গাইডের নিয়মে ব্যাপারটা হলো যে আওয়ার উইন্টার ইজ নট ওয়েট অ্যান্ড রেইনলেসকে বলে রেইন, তোর বলে বলে যে রেইনি। রেইনলেসকে কী বলে? রেইনি। যে আওয়ার, ও সরি, এখান থেকে বলেছি, আগেরটা এটার ভিতরে একটু পার্থক্য আছে। এখানে লেখা আছে ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস, এটা লেখা আছে না? ইজ ড্রাই অ্যান্ড রেইনলেস আছে না? তাইলে যেহেতু ইজ লেখা আছে, আমি এটা একটু বলে গেছি, ইজ লেখা থাকলে ইজকে তো ইজ নট করতে হবে। কী করতে হবে? ইজ নট করতে হবে। ইজ নট করতে হলে ঠিক আছে। তো ড্রাই অ্যান্ড রেইনলেস মানে কি? শুষ্ক এবং বৃষ্টিহীন না? শুষ্ক এবং বৃষ্টিহীন। তাইলে শুষ্ককে, ড্রাইকে আমরা ভেজা বলবো। ড্রাই ভেজা মানে কি? ওয়েট। কি বলে? ওয়েট, WET, ওয়েট। আর অ্যান্ডের জায়গাতে অ্যান্ড থাকুক, রেইনলেসের জায়গা হবে গিয়া রেইনি। রেইনলেস মানে বৃষ্টিহীন, রেইনি মানে গিয়া মানে বৃষ্টি আছে অনেক আর কি। কথা বোঝা গেছে? ইজ নট ওয়েট অ্যান্ড রেইনি, ঠিক আছে? আমাদের মানে আওয়ার উইন্টার ইজ নট ওয়েট অ্যান্ড রেইনি, আমাদের শীতকালটা ভেজা বা বৃষ্টি শূন্য হয় না, বা বৃষ্টি হয় না আর কি। বোঝা গেছে? আর কোনো প্রশ্ন এখান থেকে আসে না। রাজশাহী 2024। এখন দেখেন, আমরা যদি এতে যাই, নাম কি বলা যায়, এই যশোর 2024 যাই, যশোর 2024 আমাদের প্রশ্ন করা হয়েছে কীভাবে দেখেন, এখানে যদি আমরা দেখি কোথাও অ্যাফার্মেটিভ করা আছে কিনা, একটা আছে, সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার ইজ নট সেফ কিয়া ফর ড্রিঙ্কিং, ঠিক আছে? মানে পানের জন্য ইজ নট সেফ, নিরাপদ নয়। সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার মানে কিয়া যে ভূপৃষ্ঠের পানির জন্য নিরাপদ নয়। এটার বলছে অ্যাফার্মেটিভ বানাইতে। এটা কি বলছে? অ্যাফার্মেটিভ বানাবো। তাইলে ইজ নট সেফ মানে কিয়া, ইজ নট সেফ মানে কিয়া ইজ আনসেফ। ইজ নট সেফ মানে কিয়া ইজ আনসেফ।
সারফেস ওয়াটার ইজ আনসেফ, ইজ আনসেফ হয় অনিরাপদ, ইজ আনসেফ, আনসেফ কিন্তু নেগেটিভ ওয়ার্ড নয়, আনসেফ নেগেটিভ ওয়ার্ড নয়, সেফ আনসেফ, সেফ আনসেফ, ইজ নট সেফ মানে কি ইজ আনসেফ, ইজ আনসেফ, ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। পারা যাবে ইনশাল্লাহ এটা। এরপরে আসছে কোনটা, এরপরে আমাদেরকে করতে বলছে এটা নেগেটিভ করতে বলছে এটা। কী লেখা আছে, হু ক্যান লিভ উইথাউট ওয়াটার, কী লেখা আছে, হু ক্যান লিভ উইথাউট ওয়াটার, ঠিক আছে, যে মানে পানি ছাড়া কে বাঁচে, পানি ছাড়া কে বাঁচে। আমরা বলছিলাম যদি আমাদের বাক্যগুলো যদি না বোধক হয় তাহলে এগুলোকে নো বডি বসে দিই, আর যদি হা বোধক হয় তাহলে এগুলোকে এভরি বডি বসে দিই। কথা বোঝা যাচ্ছে? যেমন এখানে আমরা যে বললাম যে যে ব্যাপারটা এরকম হইলে যে হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, তাহলে নো বডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে আমি যদি এখানে বলতাম যে হু লাভস এ পেট্রিয়ট পারসন, ঠিক আছে, কারা একজন দেশপ্রেমিককে ভালোবাসে, সবাই একজন দেশপ্রেমিককে ভালোবাসে, তাহলে এভরিবডি, তখন আনসার আসছে কি এভরিবডি। এখানে লেখা আছে হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, কারা পানি ছাড়া বসবাস করতে পারে, কেউ কি পানি ছাড়া বসবাস করতে পারে, মানে বাক্যটা কি এভরিবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার না নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, এভরিবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, যে কেউ পানি ছাড়া বসবাস করতে পারে, এভরিবডি সবাই পানি ছাড়া বসবাস করতে পারে না কেউ না, নো নো নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, কেউ পানি ছাড়া বসবাস করতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর রহমতে এই যে এখান থেকে কমপ্লিট করা হয়েছে, এই যে এখানে দুইটা ছিল, কোনটা যে অ্যাফার্মেটিভ এটা আর এটা, বোঝা গেছে? তাহলে 24 সালে আমরা আর দেখি কিনা কুমিল্লা বোর্ড 2024, এখানে আমরা যদি দেখি আমাদের এখানে অ্যাফার্মেটিভ একটা আছে, অ্যাফার্মেটিভ একটা উত্তর বলছে আর নেগেটিভ একটা উত্তর বলছে। কথা বোঝা গেছে? দুটো আছে, একটা হলো জি আর একটা হলো জে। এদিকে দেখান তো, জিতে কি বলছে দেখেন, এ স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট আনসার, কি লেখা আছে, এ স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট আনসার্স, ইররিলেভেন্ট মানে কি অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট মানে কি অপ্রাসঙ্গিক। তাহলে শুড নট রাইট কে বলবো শুড রাইট, শুড নট রাইট কি বলবো, শুড নট রাইট কি বলবো শুড রাইট, কি বলবো শুড রাইট, শুড নট রাইট মানে লেখা উচিত না, শুড রাইট মানে লেখা উচিত। কথা কি বোঝা গেছে? জাস্ট নটটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর ইররিলেভেন্ট মানে কি অপ্রাসঙ্গিক, তাহলে লেখা উচিত না অপ্রাসঙ্গিক, তাহলে লেখা উচিত প্রাসঙ্গিক, ব্যাপারটা এরকম না, লেখা উচিত নয় অপ্রাসঙ্গিক, তাহলে লেখা উচিত প্রাসঙ্গিক, ঠিক আছে, অপ্রাসঙ্গিক উত্তর লেখা উচিত নয়, তাহলে লেখা উচিত কি প্রাসঙ্গিক উত্তর, তাহলে লেখা উচিত কোনটা প্রাসঙ্গিক উত্তর। তাহলে শুড নট, এই নট এটা বাদ দিয়ে শুড রাইট রেলিভেন্ট আনসার, আই আর বাদ, রেলিভেন্ট আনসার, শুড রাইট রেলিভেন্ট আনসার, শুড রাইট রেলিভেন্ট আনসার মানে প্রাসঙ্গিক উত্তর লেখা উচিত। বোঝা গেছে আল্লাহর মধ্যে এটা? তারপরে লেখা আছে বাই ফলোইং দিস প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। বাই ফলোইং দিস প্রসেস, বাই ফলোইং দিস প্রসেস মানে কি এই পদ্ধতি অনুসারে এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ, যে কেউ কী করতে পারে, মানে প্রত্যেক স্টুডেন্ট কী করতে পারে, অর্জন করতে পারে, প্রত্যেক স্টুডেন্ট কী করতে পারে, অর্জন করতে পারে, কী অর্জন করতে পারে, এ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন, ভালো রেজাল্ট করতে পারে পরীক্ষার, মানে পরীক্ষায়। কথা বোঝা গেছে? এরপরে সবসময় মাথায় রাখবি বাই ফলোইং দিস প্রসেস, এটাকে যদি নেগেটিভ করতে বলে তো মাথায় রাখবি এটাকে বলবো উইদাউট ফলোইং দিস প্রসেস। বাই ফলোইং দিস প্রসেস মানে গিয়া এই প্রসেসটা অনুসরণের মাধ্যমে, আর তাহলে এটা আমরা কী বলবো উইদাউট ফলোইং দিস প্রসেস বা উইদাউট ফলোইং দ্য প্রসেস, এই প্রসেস না অনুসরণ করার মাধ্যমে। এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ, নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ, মানে আমরা বলি না এই পথ ছাড়া কেউ যাইতে হইতো না, মানে এই পথে যেতে হইব, তাহলে এই পথ ছাড়া ওই ব্যাপারটা হলো গিয়া উইদাউট দিস প্রসেস, উইদাউট দ্য প্রসেস, এভরি স্টুডেন্টের জায়গায় বলবো গিয়া নো স্টুডেন্ট, আর বাকি যেটা যেমন আছে যেমন দেখি। কথা কি বোঝা গেছে? কেন রিমেম্বার আমাদের তো দুইটা নেগেটিভ করতে হয়, একটা হলো যে ভার্বকে নেগেটিভ, আরেকটা হলো যে ওই শব্দটার বিপরীত শব্দ, এটা না, এটাই তো। তাহলে ফলোয়িং প্রসেস মানে হলো বাই, ফলোয়িং প্রসেস মানে হলো বাই মানে দ্বারা, বাই ফলোয়িং প্রসেস তার মানে কি ফলোয়িংয়ের মাধ্যমে,
এই প্রসেসটা, তাহলে উইদাউট ফলোয়িং দিস প্রসেস, তাহলে এই প্রসেসটা না ফলোয়িংয়ের মাধ্যমে, না ফলোয়িং মানে উইদাউট ফলোয়িং মানে অনুসরণ না করার মাধ্যমে, তাহলে কী হবো, নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ, কোনো স্টুডেন্ট পারবে না, অর্থাৎ ফলোয়িংয়ের মাধ্যমে স্টুডেন্ট পারবে, তাহলে ফলোয়িং ছাড়া কেউ কোনো স্টুডেন্ট পারবে না। নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন, বোঝা গেছে? উইদাউট ফলোয়িং দ্য প্রসেস নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এ গুড রেজাল্ট ইন এক্সামিনেশন। ক্লিয়ার? এটা পারা যাবে না ইনশাল্লাহ এটা? ওকে।